আমরা ডাক্তারদের চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু ডাক্তারদের এই আন্দোলনটাকে আমরা এককভাবে আমরা সাপোর্ট করি। আমরা চাই ডাক্তাররা জয়ী হোক। সারা রাত তারা বসেছিলেন। হ্যাঁ, আমরা পাশে আছি, আমরা এখানকার সাধারণ মানুষ, আমরাও তাদের পাশে দেখছি, দাঁড়িয়ে আছি এবং আমরা এটাকে এককভাবে আমরা চাইছি, এই সাপোর্টটা করে যেতে চাইছি, যাতে ডাক্তাররা যেন ন্যায্য দাবিটা তাদের সঠিকভাবে পায়। আমাদের ধৈর্যের কাছে, সহনশীলতার কাছে এবং সভ্যতার কাছে কলকাতা পুলিশ হার মেনেছে। রাত জাগানো উচিত হয়নি, এদেরকে এতটা কষ্ট দেওয়াটা উচিত হয়নি। বৃষ্টি রোদ্দুর রোদ জল পেরিয়ে আজকে যেটা হয়েছে, কিন্তু তাও আমরা সাধুবাদ জানাচ্ছি গার্ডরেলগুলোকে খুলে দেওয়ার জন্য। হঠাৎ করে এখানে আমরা এসে 9 ফুট একটা ব্যারিকেড দেখতে পাবো, সেটা আমরা কখনোই ভাবিনি। এটাকে আমরা জয় হিসেবে তো দেখছি না, কিন্তু হ্যাঁ, আপাতত যে পুলিশ আমাদের চাপে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে, সেই জন্য আমরা খুশি। ডাক্তারদের এই আন্দোলন সমর্থন করে যেমনটা সাধারণ মানুষ চারপাশে উল্লসিত, তারাও অভিবাদন জানাচ্ছে ডাক্তারদের। সেটা ঠিক কি বলছে তারা, আমরা একটু শুনে নেব। ঠিক কি বলছে? জাস্টিস, ডাক্তারদেরকে আমরা একান্তভাবে সাপোর্ট করছি। আমরা ডাক্তারদের চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু ডাক্তারদের এই আন্দোলনটাকে আমরা এককভাবে আমরা সাপোর্ট করি। আমরা চাই ডাক্তাররা জয়ী হোক। সারা রাত তারা বসেছিলেন। হ্যাঁ, আমরা পাশে আছি, আমরা এখানকার সাধারণ মানুষ, আমরাও তাদের পাশে দেখছি, দাঁড়িয়ে আছি এবং আমরা এটাকে এককভাবে আমরা চাইছি, এই সাপোর্টটা করে যেতে চাইছি, যাতে ডাক্তাররা যেন ন্যায্য দাবিটা তাদের সঠিকভাবে পায়। এটাই ন্যায্য দাবি। উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু না। ন্যায্য দাবি, সারা রাত জাস্টিস, আর কিছু নয়। সারা রাত ডাক্তার। উই ওয়ান্ট জাস্টিস, একটাই কথা, এর বাইরে আর কোনো কথা নেই। আপনারা সমর্থন করছেন? একদম সমর্থন করছি। আমরা এখানকার স্থানীয়, আমরা এখানে সমর্থন করছি। এদের আন্দোলনটাকে সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে আমরা সমর্থন করি। একদম কোনো রকমভাবে আমরা এদের বিরুদ্ধে যাবো। একদম আমরা ঠিক। এরা যে আন্দোলন করেছে একদম সঠিক আন্দোলন করেছে। সঠিক আন্দোলন, সঠিক। এই আন্দোলনের পাশে আমরা সবসময় আছি, থাকবো, ভবিষ্যতে হলেও থাকবো এই আন্দোলনের পাশে। তাই একেবারে উচ্ছ্বসিত সাধারণ মানুষ, যেমনটা বলছেন যে মহিলাদের সুরক্ষা এবং ডাক্তারদের আরজি করের যে ঘটনা, তারা সারা রাত থাকলেন। কি বলছেন আপনারা? হ্যাঁ, এটা তো খুবই ভালো লাগলো দেখে যে এরা যে এতটা করতে পেরেছে, এর জন্য আমরা খুবই খুশি এবং আমরা সবসময় এদের পাশে আছি। পুলিশ গার্ডরেল খুলে দিল শেষ পর্যন্ত। হ্যাঁ, এটা অনেকক্ষণ আগেই হতে পারতো, এতটা দেরি করার কোনো প্রয়োজন ছিল না। এটা আমাদের প্রশাসনের গাফিলতি, আমাদের আর কিছু বলার নেই। আমরা খুবই দুঃখিত এটার জন্য। ঠিক আছে, রাত জাগানো উচিত হয়নি, এদেরকে এতটা কষ্ট দেওয়াটা উচিত হয়নি। বৃষ্টি রোদ্দুর রোদ জল পেরিয়ে আজকে যেটা হয়েছে, কিন্তু তাও আমরা সাধুবাদ জানাচ্ছি গার্ডরেলগুলোকে খুলে দেওয়ার জন্য। আপনারা সাধারণ মানুষ হিসাবে ঠিক কি বলছেন? আমরা এই যে আন্দোলনটা, রাত্রির বেলায় মেয়েদের রাত জাগানো উচিত হয়নি, এটাই আমরা বলতে চাইছি। যেটা হয়েছে এখন, এটা অনেক আগে করা উচিত ছিল। তাদের এই আন্দোলনের সাথে আপনারা কত? নিশ্চয়ই আছি, সমর্থন না থাকে তবে আসতাম। অফিস ছেড়ে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি এদের সমর্থনের জন্য। শান্তিপূর্ণভাবে জুনিয়র ডাক্তাররা সারা রাত অবস্থান করার পরও গার্ডরেলে একটা হাত না দিয়েও আমাদের ধৈর্যের কাছে, সহনশীলতার কাছে এবং সভ্যতার কাছে কলকাতা পুলিশ হার মেনেছে। এটা অনেক আগে শান্তিপূর্ণভাবে এই ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া যেত। এত ধৈর্যের পরীক্ষা নেওয়ার এবং সমাজের এতগুলো মানুষকে, গোটা কলকাতাবাসীকে, গোটা পশ্চিমবঙ্গবাসীকে বা ভালো গোটা দেশবাসীকে এত অহংকার না দেখালেও চলতো। গার্ডরেলের ঔদ্ধত্য ভেঙে গেল শুধুমাত্র সভ্যতার কাছে, শান্তির কাছে, সংযমের কাছে। আমরা সংযমের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে কলকাতা পুলিশকে বাধ্য করলাম এই গার্ডরেল তুলে নিতে এবং আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের মিছিল এবং আন্দোলন চালাবো এবং আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি যে তারা শান্তিপূর্ণ পথেই বিচার দিতে বাধ্য। ঠিক আছে, এই নিয়েই আমাদের আন্দোলন চলছে। আমরা কলকাতা পুলিশের সিপির পদত্যাগ জমা দেবো এবং সেটা কলকাতা পুলিশের সিপির কাছেই। এই নিয়ে আমাদের একেবারে বিনীত গোয়েলের পদত্যাগ কেন চাইছেন স্পেসিফিকভাবে যদি? অ্যাকচুয়ালি হচ্ছে বিনীত গোয়েল তিনি অ্যাকচুয়ালি বিনীত গোয়েলের পদত্যাগ নয়, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। কলকাতা পুলিশ কমিশনার হচ্ছে কলকাতা পুলিশের প্রশাসনিক প্রধান। কলকাতা পুলিশের দায়িত্ব কলকাতাবাসী সহ পশ্চিমবঙ্গবাসী জীবন ও সম্পত্তি রক্ষা করা। সেই ক্ষেত্রে কলকাতা পুলিশের প্রশাসনিক প্রধান যিনি, তার ওপরেই সমস্ত মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্বভার বর্তায়। তিনি সেই কাজ করতে ব্যর্থ হয়েছেন। কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করতে সক্রিয় নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে।
এরপরে 15ই আগস্ট রাত্রিবেলায় যখন রিক্লেম দ্য নাইট হচ্ছিল, অর্থাৎ মেয়েরা রাত্রি দখল করো, তখন শ্যামবাজারের মতো জায়গায় বিরাট জমায়েত যখন হয়, সেখানেও তাদের কাছে এক সামান্যতম ঘটনা কোনো আগাম খবর ছিল না এবং একদল দুষ্কৃতী এসে, খুব কম সংখ্যক দুষ্কৃতী এসে সরকারি সম্পত্তি, আর জি কর মেডিকেল কলেজের মতো ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠানের সরকারি সম্পত্তি, কোটি কোটি টাকার ভেন্টিলেটর, জীবনদায়ী ওষুধ তছনছ করে দিয়ে চলে গেল। অর্থাৎ সরকারি সম্পত্তি রক্ষা করতেও কলকাতা পুলিশ ব্যর্থ হলো। তাই কলকাতা পুলিশ, আমরা জানি যে কলকাতা পুলিশের প্রশাসনিক প্রধান হিসেবে সিপির ওপর এই দায়ভার বর্তায়। তাই আমরা মনে করি যে তিনি এই পদে থাকার যোগ্য নন এবং ইনকম্পেটেবল। সেই কারণেই আমরা কলকাতা পুলিশের সিপির পদত্যাগ চাইছি। সারা রাত যে আমাদের এখানে থাকতে হয়েছে সেটা আমরা কখনোই ভাবিনি। আমরা জাস্ট একটা শান্তিপূর্ণ মিছিলের জন্য এসেছিলাম। আমরা রাতে থাকার প্রিপারেশন নিয়েও আসিনি। আমরা ভেবেছিলাম 7-8টার মধ্যে কথাবার্তা হয়ে যাবে। তারপর যে পুলিশ এরকমভাবে হঠাৎ করে এখানে আমরা এসে 9 ফুট একটা ব্যারিকেড দেখতে পাবো, সেটা আমরা কখনোই ভাবিনি। এটাকে আমরা জয় হিসেবে তো দেখছি না, কিন্তু হ্যাঁ, আপাতত যে পুলিশ আমাদের চাপে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে সেই জন্য আমরা খুশি। বিনীত গোয়েল একেবারে তার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কেন? কারণ কি, আমরা প্রথম দিন থেকেই মিডিয়াতে দেখেছি, সব জায়গাতেই দেখেছি যে আমাদের যে বনের বিচারের জন্য আমরা রাস্তায় নেমে আছি, সেখানে যে তথ্য প্রমাণ লোপাট এবং যে সেখানে যেদিনকে 14 তারিখ রাত্রে যে গুন্ডা অ্যাটাক হয়েছিল, সেখানে পুলিশ নীরব দর্শক ছিল। পুলিশ গিয়ে হসপিটালের টয়লেটে লুকিয়েছিল। তো সেদিনকে পুলিশ কিছু করতে পারেনি, আজকে পুলিশ এখানে এত কিছু করতে পারছে। তো এই যে পুলিশের যে অপদার্থতা, যেটা সুপ্রিম কোর্ট অবধি বলেছে যে অল ডকুমেন্টস আর ট্যাম্পার্ড, তো সেই অপদার্থতার দায় নিয়ে বিনীত গোয়েলকে আমরা পদত্যাগ করতে বলছি। এটা তো, এই দায় তো বিনীত গোয়েলের ওপরেই যায়।